হ্যালো 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 মাই হেংলু বেংলু গরুর দল, কেমন আছিস তোরা? আশা করি সবাই খুব ভালো আছিস। আজকে নিয়ে চলে এসেছি তোদের মোস্ট ডিমান্ডেড ফাইনাল সাজেশন আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের। তো সেকেন্ড সামেটিভ এক্সাম খুব কাছাকাছি চলে এসছে। এই সাজেশনটা তোদের 2 মার্কস এবং 5 মার্কসের একটা ওভারঅল সামারি একটা সাজেশন, যেটা এই একটা সাজেশন ফলো করলেও কিন্তু তোদের হয়ে যাবে। তোরা হয়তো পুরোনো সাজেশনগুলোও দেখেছিস, মানে যেগুলো 2 মার্কস আলাদা করে বের করেছি, 5 মার্কস আলাদা করে বের করেছি, সেটাও তোদের হেল্প করবে। এবং তারও আগে আর একটা জিনিস গেছিল তোদের, আমি জানি না তোদের কতজনের মাথায় আছে, সেটা হচ্ছে যে টপিক থেকে তোদের কোশ্চেন তোলে বেশি, সেকেন্ড সামেটিভ হোক বা স্কুলের টিচাররা, তো সেইটাও কিন্তু একটা ভিডিও আছে, সেটাও তোরা দেখতে পারিস। সেটা অনেক বেটার। এবং যদি কোশ্চেনের ওপর বেস করে লাস্ট টাইম একদম, কারণ অলরেডি চলে এসছে টাইমিং, তাই তো আমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম প্রায় চলেই এসছে বলা যায়। তো অনেকেরই, বেশিরভাগেরই আর কি অগাস্ট থেকেই শুরু হচ্ছে। তো সেইটা যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে আর মাত্র কটা দিন আছে। তাই আমাদের ফাইনাল সাজেশনটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন হিসেবে তোদের সামনে কিন্তু রাখা হচ্ছে। তোরা, আমি আরো একটা জিনিস বলে দিই, যদি লাইফ সায়েন্সে 40 আউট অফ 40 আনতে হয় সেকেন্ড সামেটিভে, তাদের তোদের কিভাবে এই সাজেশনটাকে কাজে লাগাতে হবে। প্রথমত তোদের যেটা করতে হবে, ম্যারাথন আসবে তোদের, সেখানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের মাধ্যমে হবে, কারণ তোদের যে চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট সেগুলো কিন্তু অলরেডি চলে গেছে। তোরা অনেক ভালোবাসা দেখিয়েছিস, অনেকেই দেখেছিস, যারা এখনো দেখিসনি চ্যানেলে যা, ভিডিও সেকশনে তোরা খুঁজে পেয়ে যাবি, একটু স্ক্রল কর নিচের দিকে, সেখানে পেয়ে যাবি। প্রত্যেকটা সাবজেক্টেরই আছে। প্রথম দিকে আমাদের সেগুলো সম্ভবত আমাদের রেকর্ডিং যাচ্ছিল, বুঝলি তো, তো সেই জন্য ভিডিওতে পাবি। আর যেগুলো বিশেষ করে লাস্ট চ্যাপ্টার বোধহয় আমি সম্ভবত লাইভ নিয়েছিলাম, তো সেইটা কিন্তু তোরা লাইভে গিয়ে পেয়ে যাবি, মানে চ্যাপ্টার নাম্বার 4। তো তোদের যে সিলেবাস আছে, আমরা সবাই জানি আমাদের কি সিলেবাস সেকেন্ড সামেটিভে। চ্যাপ্টার 2 যেটার ফার্স্ট যে পার্টটা ছিল সেটা আমাদের ফার্স্ট সামেটিভে কমপ্লিট হয়ে গেছে, কোষ চক্র কোষ বিভাজন। সেকেন্ড পার্ট থেকে আমাদের বাকিটা চ্যাপ্টার 2 পুরোটা আছে, তারপর চ্যাপ্টার 3 আছে, তারপর চ্যাপ্টার 4 আছে। এটাই বেশিরভাগ স্কুলের এবং আমাদের বোর্ড কর্তৃক যে সিলেবাস দেওয়া হয় সেটার কিন্তু মূল সিলেবাস। তো চ্যাপ্টার 2 এর মধ্যে ওই যে জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ, এখান থেকে কিন্তু অন্তত 10-15 মার্কসের কোশ্চেন আসবে। ঠিক আছে, অন্তত 10 মার্কস তো ধরেই রাখ, আসবে কিন্তু। তো আমি এখানে যে কোশ্চেন তোদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ দেখ 5 মার্কসও যেটা আসে সেটা কিন্তু বেশিরভাগই কি হয়, 2+3 এরকম মিক্স করে দেয়। তো তোদের এখানে যে কোশ্চেনই দেওয়া হচ্ছে সেগুলো 2 বা 3 হিসেবে তৈরি করে রাখবি, যাতে সেগুলো যখন মিক্স করে আমাদের 5 মার্কসের কোশ্চেন বানাবে সেখানেও তোদের কমন পড়ে যায়। এবং লাস্টে আমি আজকে কিছু সিক্রেট কোশ্চেন দিয়ে দেবো, যেগুলো তোদের 5 মার্কসের জন্য খুব হেল্প করবে, বা টপিক হিসেবে আমি বলে দেবো যে এইগুলো 5 মার্কসের জন্য ভালো করে যাবি। তো আমি শুরু করছি বেটা আজকের এই যে আমাদের নোটসটা, আজকের যে সাজেশনের নোটসটা, সেটা যদি তোদের পেতে হয় তাহলে কিন্তু তোরা অলরেডি হয়তো অনেকেই এনরোলড আছিস। ফ্রিতে এই ব্যাচটা ক্রিয়েট করা হয়েছে, ব্যাচে যাবি, পিডাব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এই ব্যাচে গিয়ে কিন্তু ফ্রিতে এনরোল করে নিবি এবং এই নোটসটা কিন্তু এখানেই যাবে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা কিছু মাইন্ড ম্যাপ হোক বা লাস্ট টাইম কিছু কোশ্চেন বা শর্ট নোটস হোক, সেগুলো কিন্তু এই ভিডিওর সাথে তোদের আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, মানে তোদের জন্যই ডেডিকেটেডলি মাধ্যমিকের যারা এবার ক্লাস 10-এ পড়ছিস তাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এখানে কিন্তু পোস্ট করা হবে। এবং যত এক্সাম আসবে কাছাকাছি তত কিন্তু এই পোস্টের ব্যাপারটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই জন্য এইটাই কিন্তু জয়েন করে থাক, মাইন্ড ম্যাপ থেকে শুরু করে সব কিছু কিন্তু তোরা এখানে পেয়ে যাবি। আমি এবার মেইন জায়গাটায় আসি। এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কোশ্চেন নিয়ে এসছি, একদম কোশ্চেন, ঠিক আছে, পুরো হাতে লিখে কোশ্চেন নিয়ে এসছি। এই প্রত্যেকটা কোশ্চেন যদি তোরা ফলো করে যাস, তোরা আলাদা করে 2-5 মার্কসের ওখান থেকেও পেয়ে যাবি। সেগুলো দেখবি কিছুটা, বেশিরভাগই এর সাথে মিলই পাবি। তাও যদি এক্সট্রা তৈরি হয়ে থাকে তাহলে তো তোদের জন্য ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। ঠিক আছে, তো আমি চ্যাপ্টার 2 এর ওই যে 3টে পার্ট, জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি বিকাশ, এই পার্টের 15টা কোশ্চেন তোদের নিয়ে এসেছি, যেগুলো যদি খুব ভালো করে 2 এবং 3 মার্কসের হিসাবে তৈরি করে রাখিস তাহলে তোদের 5-এ গিয়েও কিন্তু কাজ করবে, 5 মার্কসের মধ্যে গিয়েও হেল্প করবে। তো দেখ কি কি কোশ্চেন বেটা। প্রথম যে কোশ্চেন বলছে রেণু আর গ্যামেটের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। একটা এদিকে অযৌন জননের একক, একটা যৌন জননের একক, আমি বারবার পড়িয়েছি, তোদের ওয়ান শটেও করানো আছে, সেখান থেকে কিন্তু সুন্দর করে 2 বা 3 মার্কসের মতো তৈরি করে রাখবি। নেক্সট কোশ্চেন যৌন জননের সুবিধা, খুব ইম্পর্টেন্ট একটা জনন পদ্ধতি। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জননের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্ধতি হচ্ছে যৌন জনন। তো তার সুবিধা দেখবি। তরুলা দশা আমরা সবাই জানি এবং টরুলেশন,
টরুলেশন হচ্ছে সেই পদ্ধতিটা যে পদ্ধতিতে এক কোরকের শৃঙ্খল তৈরি হয়, আর টরুলা দশা হচ্ছে যে দশাতে ওই ব্যাপারটা তৈরি হচ্ছে। ইস্টের ক্ষেত্রে দেখা যায়। এটা সুন্দর করে করবি। স্টক, সিয়ন এবং গ্রাফটিং এই শব্দগুলোর মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক কি, কোথা থেকে আসছে, এরা একে অপরের সাথে কিভাবে রিলেটেবল। নেক্সট হচ্ছে টোটিপোটেন্সি কি এবং এর গুরুত্ব কি। টোটিপোটেন্সি একটা ক্ষমতা, যে ক্ষমতার বলে আমরা কোনো জীব বা কোনো উদ্ভিদের ক্ষেত্রেও যদি আমি ভাবি, ছোট্ট একটা কোষ থেকে পুরো ওই উদ্ভিদটা আবার তৈরি করতে পারি। ঠিক আছে, তো সেই ব্যাপারটা ভালো করে জানতে হবে। কর্ষণ দ্রবণটি কি কি দ্বারা প্রস্তুত করা হয়, এটা মাইক্রোপ্রোপাগেশন অনুবিস্তারণের মধ্যে পড়ছে। তো এই কর্ষণ মাধ্যম যেটা খুব নিউট্রিশাস হয়, সেটা কি কি জিনিস দিয়ে তৈরি থাকে, কি কি উপাদান থাকে। জনুক্রম খুব ইম্পর্টেন্ট, এতে মিওসিসের গুরুত্ব কি। আমরা মিওসিসের যখন তাৎপর্য পড়েছিলাম আগের বার ফার্স্ট সামেটিভে, ওখানেও কিন্তু জনুক্রম বলে একটা পয়েন্ট ছিল, আর এইবার জনুক্রম পুরো ব্যাপারটাই আছে, সেখানে মিওসিস কিভাবে হেল্প করছে। পরের কোশ্চেন দেখ, বৃতি এবং দলমণ্ডলকে কেন ফুলের সাহায্যকারী স্তবক বলা হয়। কেন সাহায্যকারী স্তবক বলা হয়, কেন সেগুলোকে প্রধান স্তবক বা জনন স্তবক বলা হয় না, ঠিক আছে, সেই ব্যাপারটা তোকে লিখতে হবে। এরপর ইতর পরাগযোগ খুব ইম্পর্টেন্ট, এটা একটা অনিশ্চিত প্রক্রিয়া, কেন একে নিশ্চিত প্রক্রিয়া কেন বলা হয় না, আমরা সবাই জানি বাহকের জন্য, তাই তো। নেক্সট হচ্ছে পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী ফুলের মধ্যে দুটো করে বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা দুটো থেকেই দুটো করে বা তিনটে করে, 3 নাম্বার হলে 3টে করে বৈশিষ্ট্য লিখবি, ঠিক আছে, তো সেইভাবেই তৈরি করে রাখবি। পরের কোশ্চেন, পরাগযোগ হলে নিষেক নাও হতে পারে, কিন্তু নিষেক হলে কিন্তু পরাগযোগ হবে, স্বাভাবিক। পরাগযোগ হলে তারপরেই তো আমাদের স্টেপটা যাচ্ছে নিষেকে, তাই না, তো সেই জন্য সেইখানে নিষেক হবেই, কিন্তু নিষেক হলে পরাগযোগ যে হবে এর কোনো কিন্তু মানে নিষেক হলে পরাগযোগ অবশ্যই হবে, এটা গ্যারান্টি, কিন্তু পরাগযোগ হলে নিষেক না হতে, কারণ ইতর পরাগযোগ এই যে কিছুটা এটার সাথেই সম্পর্কিত, অনিশ্চিত প্রক্রিয়া। এরপরের কোশ্চেন, এই যে এই ধরনের কোশ্চেন কিন্তু তোদের আসবে ভাই, কোনো একটা কোষের ক্রোমোজোম নাম্বার দিয়ে দেবে, এবার আদার্স কিছু কিছু কোষের তোদের ক্রোমোজোম নাম্বার জিজ্ঞেস করবে। যেমন দেখ এখানে পাতার কোষের ক্রোমোজোম নাম্বার দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে পরাগরেণুর কোষের, ডিম্বাণুতে কত আছে এবং শস্যে বা শস্য নিউক্লিয়াসে কত ক্রোমোজোম আছে। পরের কোশ্চেন, অটোগ্যামি এবং গেইটেনোগ্যামি এর মধ্যে পার্থক্য লেখো। দুটোই আমাদের স্বপরাগযোগের মধ্যে পড়ছে, একটার সাথে আরেকটার কি পার্থক্য, কোথায় ডিফারেন্স আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বৃদ্ধি বিকাশ সম্পর্ক হিসেবেও আসতে পারে, বা বৃদ্ধি ছাড়া বিকাশ কিন্তু সম্ভব নয়, এইভাবেও আসতে পারে, এটাকে ব্যাখ্যা করতে হবে। দেখ এখানে বিকাশের যে সকল দশা ছিল সেগুলোর ডিরেক্ট কিছু বৈশিষ্ট্য জিজ্ঞেস করতে পারে, বা কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে এইভাবে দিতে পারে। যেমন ধর তোদের আমাদের হেংলু বেংলুদের মধ্যে কারো একটা নাম দিয়ে বয়স বলে দিল এত, এইবার এই বয়সটা আমাদের কোন দশার মধ্যে পড়ছে বিকাশের, সেই দশার কিছু বৈশিষ্ট্য লিখতে হবে। তো জানিস তোরা এখন যে দশায় আছিস সেটা হচ্ছে বয়সন্ধি দশা, তো সেই দশার বৈশিষ্ট্য লিখতে হবে। তো বিশেষ করে খুব ইম্পর্টেন্ট 5টা দশার মধ্যে বয়সন্ধি আর বার্ধক্য দশা, এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাহলে এই গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। আমাদের এবার থার্ড চ্যাপ্টার যদি আসি, থার্ড চ্যাপ্টার আমাদের হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজ, আমাদের বংশগতি, জেনেটিক্স, তাই তো, এবং কিছু রোগের যে ক্রসিং ব্যাপার স্যাপার সেগুলো। তো এখানে যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা হচ্ছে ফেনোটাইপ আর জেনোটাইপের মধ্যে সম্পর্ক। তো এটা সম্পর্ক হিসেবেও আসতে পারে, অনেক জায়গায় পার্থক্য হিসেবেও দিয়ে দিতে পারে, তাই দুটো হিসেবেই আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে রোলার জীবযুক্ত জীবের সংখ্যা স্বাভাবিক জীবযুক্ত জীবের সংখ্যা বা মানুষের চেয়ে বেশি কেন, আমরা সবাই জানি কোনটা প্রকট হলে সেটা বেশি হবে, তাই তো। নেক্সট হচ্ছে নিম্ন ক্ষেত্রগুলিতে প্রকট আর প্রচ্ছন্ন গুণ উল্লেখ করতে হবে। বীজের আকৃতি, সেটা প্রকট হলে কি রকম বীজ হবে, প্রচ্ছন্ন হলে কি রকম হবে, ফুলের অবস্থান, বীজপত্রের বর্ণ, প্রত্যেকটার প্রকট এবং প্রচ্ছন্নের ব্যাপারটা লিখতে হবে। টেস্ট ক্রস কি, এর প্রয়োজনীয়তা কি, বা আরেকটা কোশ্চেন আসতে পারে, টেস্ট ক্রস আমাদের ওয়ান টাইপস অফ ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস নয়। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, কেন আলাদা হয়, বুঝতে পারলি। আচ্ছা, আলাদা হয় না, অভিন্ন মানে ভিন্ন হয় না, মানে একই, ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত সেম হয়। মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় ইমাস্কুলেশনের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকবার বলি। জিন এবং অ্যালিলের মধ্যে সম্পর্ক কি, মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতা এবং মাতার ভূমিকা, বিশেষ করে পিতার ভূমিকাই এখানে মেইন, তাই তো। পরের কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগীকে কেন বারবার রক্ত দিতে হয় বা রক্ত কেন বারবার পাল্টাতে হয়। এরপর হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, দুটোই যেহেতু এক্স ক্রোমোজোমাল ডিজিজ, তো সেই দুটো যে কোনো একটা রোগে মহিলাদের থেকে পুরুষরা কেন বেশি আক্রান্ত হয়, এই কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যত স্টার মারার মেরে নে। এর পরের কোশ্চেন হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি, মনে আছে দাদু মা
পুত্র, তারপর দিদা, বাবা, কন্যা। এরপর হচ্ছে এই যে এইরকম কিছু কন্ডিশন দিয়ে দিতে পারে, বর্ণান্ধতাও দিতে পারে, হিমোফিলিয়াও দিতে পারে। এবার এইরকম কন্ডিশন দিয়ে তোকে জিজ্ঞেস করলো স্বাভাবিক পুরুষকে কিভাবে দেখাবি, বাহক মহিলার জিনোটাইপ কিরকম ভাবে দেখাবি, আক্রান্ত পুরুষের জিনোটাইপ কিভাবে দেখাবে। এবং এই জায়গা থেকে 5 মার্কসের জন্য ক্রসিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে স্বাভাবিক বাহক মাতা এবং স্বাভাবিক পিতার মধ্যে ক্রসিং করলে পুত্র আক্রান্ত হওয়ার পার্সেন্টেজ কত, সন্তানের পার্সেন্টেজ কত, এইরকম ভাবে আসতে পারে। এরপর আমাদের লাস্ট চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, কোয়াসারভেটকে কেন কোষের অগ্রদূত বলা হয়, প্রোটোসেলের বৈশিষ্ট্যগুলো লিখতে দিতে পারে বা মাইক্রোস্ফিয়ারেরও দিতে পারে, মিলার-উডের পরীক্ষায় রাসায়নিক পদার্থ যেগুলো নিয়ে বিক্রিয়ক কাজ করা হয়েছিল এবং তার ফলে কি উৎপন্ন হয়েছিল উপজাত, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রকে কোন বিজ্ঞানী কিভাবে ভ্রান্ত বলে প্রমাণ করেন, সেই বিজ্ঞানী ভাইসম্যানের যে ব্যাপারটা সেটা লিখতে হবে। অস্তিত্ব রক্ষার তাগিদে আমাদের যে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি পরিবেশের সঙ্গে সংগ্রাম, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদের ঘটনা এবং সিদ্ধান্তগুলো লিখতে হবে তোকে। এটা সারণীর মাধ্যমে লেখার চেষ্টা করবি, বইতেও তাই আছে। ঘোড়ার বিবর্তনে 4টি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা পরিবর্তিত হয়েছে, মানে ইওহিপ্পাস থেকে ইকুয়াসে কিভাবে কি কি বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে। অভিসারী বিবর্তন অপসারী বিবর্তনের পার্থক্য, অভিব্যক্তির প্রমাণস্বরূপ নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, উদাহরণ সহ মাছ, মানুষ, ব্যাঙ এগুলোর ভ্রূণের মধ্যে দুটো সাদৃশ্য, সেই 3-4টে সাদৃশ্য পড়েছিলাম সেটা। পার্থক্য লিখতে বলেছে উভচরের হৃৎপিণ্ড, স্তন্যপায়ী হৃৎপিণ্ড। অভিব্যক্তির মূল ভিত্তি হলো অভিযোজন, মানে অভিযোজন হচ্ছে অভিব্যক্তির কারণ আর অভিব্যক্তি হলো ফল। পার্থক্য লেখো জেরোফাইট উদ্ভিদ, হ্যালোফাইট উদ্ভিদের মধ্যে পার্থক্য। পটকার ভূমিকা, প্রচুর স্টার্ট দিতে পারিস এই কোশ্চেনটায়। টিকা লিখতে বলেছে, মানে এইগুলো সম্পর্কে তোরা একটু ভালো করে জেনে রাখবি, শ্বাসমূল, ওয়াটার স্যাক, লবণ গ্রন্থি, ওয়াগেল নৃত্য কিভাবে হয়, এছাড়াও আরবিসির যে ব্যাপারটা ছিল উঠে সেটাও কিন্তু সুন্দর করে দেখবি। ঠিক আছে, তো এই হচ্ছে তোদের মেইন সাজেশন, ফাইনাল সাজেশন। 5 মার্কসের কোশ্চেন, এখানে ছবির হিসাবে সেরকম কিছু নেই, যদি আসেও তাহলে হয়তো ফার্নের জনুক্রমের ব্যাপারটা দিতে পারে, বাট ওটা ছবি না, ওটা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাছাড়া আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে ওই ভ্রূণস্থলীর গঠন, নিষেক কিভাবে হচ্ছে পরাগনালী এসে, সেইটা দিতে পারে। আর মিলার-উডের এক্সপেরিমেন্টের যে ছবিটা ছিল সেটা খুব ইম্পর্টেন্ট। আর ক্রসিং ব্যাপারগুলো 5 মার্কসের জন্য আসতে পারে, সেটার দ্বিসংকর জনন হতে পারে, আমাদের বিভিন্ন রোগের সংক্রান্ত যে সকল ক্রসিং ছিল সেগুলো। তো এই কয়েকটা খুব ভালো করে দেখে যাস, এর বাইরে কোশ্চেন আসবে না। আর তোদের ম্যারাথন আসছে, সেটা তো আমাদের প্র্যাকটিস হলে আর ওয়ান শটটা ভালো করে দেখলে তার বাইরে কিচ্ছু আসবে না। তো তোরা অবশ্যই জানাস যে তোরা সবাই এই ভিডিওটাকে কতটা ফলো করছিস, এবং তারপর ম্যারাথন কিন্তু তোদের জন্য আসতে চলেছে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা, দেখা হচ্ছে, লাভ ইউ বেটা।